হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো রুই মাছের ঝাল। পুকুরের একদম টাটকা মাছের ঝাল, খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর ঘরোয়াভাবে আমি এখানে রান্না করেছি একদম বাটা মশলা দিয়ে। আর এরকম মাছের ঝোল যদি হয় দুপুরবেলায়, তাহলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর এরকম মাছের ঝাল বানানো খুবই সহজ। তো চলো দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সাইজটা এরকম রেখেছি দেখাগুলো। তো চলো এবারে আমি রান্নার দিকে চলে যাই। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব সর্ষের তেল। তো বন্ধুরা, হাই ফ্লেমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, মাছ ভাজার সময় তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। উপর থেকে একটা ধোঁয়া ধোঁয়া ভাব উঠবে, তখনই মাছ ভাজতে হবে। আর এরকম ভালো করে নেড়ে ছেড়ে তেলটা কড়ার চারিদিকে আমি লাগিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো বন্ধুরা, এইরকমভাবে যদি তেল গরম করা যায়, তাহলে মাছটা উল্টানোর সময় বা ভাজার সময় খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। তো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভাজার জন্য মাছগুলো আমি উল্টে দেব। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, মাছের ঝাল বানানোর জন্য আমি কিছু মশলা বেটে নেব। আর এরকম মশলা বাটা দিলে তরকারির টেস্ট খুব ভালো হবে। তো এখানে কি কি আছে তোমরা দেখে নাও। এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে মরিচ, 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে, আর পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো, আর তার সাথে নিয়েছি আমি এখানে চীনাবাদাম। বন্ধুরা, চীনাবাদাম দিলে এই তরকারির টেস্ট দারুণ হবে। তো এখানে আমি মশলাগুলো শিলে বেটে নেব। তো প্রথমে এখানে আমি গোটা যে মশলাগুলো আছে, যেমন সর্ষে, ধনে আর জিরে মরিচ আগে বেটে নেব। নাহলে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে বাটলে কি হবে, ওইগুলো একটু দানা দানা ভাব থেকে যাবে। তো এখানে দেখো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এবারে এই মশলাগুলো বেটে নেব। তো বন্ধুরা, এরকম ঘরোয়াভাবে যদি বাটা মশলা দিয়ে তরকারি বানানো যায়, খেতে ভীষণই টেস্টফুল হয়। একবার অন্তত এইভাবে ট্রাই করো। আমি এখানে শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তো সমস্ত মশলা বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাও দিতে পারো, কিন্তু বাটা মশলার স্বাদ সবচেয়ে সেরা হয়। তো এখানে আমার মশলাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। শিলটাও আমি ধুয়ে নিলাম। তো বন্ধুরা, এবারে আমি মেন রান্নার দিকে চলে যাব। তো গরম তেলের মধ্যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো আমি এখানে মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কাটা। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা, টমেটো দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজগুলো বেশ সফটভাবে গলে যাবে। তো খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো বেশ নরম হয়ে যায়। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এর সাথেই আমি দিয়ে দেব বাটা মশলা। তো পুরো বাটা মশলাটাই দিয়ে দেব। এবারে একটু নেড়ে ছেড়ে নেব, একটু ভেজে ভেজে নেব। হলুদটা যদি গরম তেলের মধ্যে দেওয়া যায়, হলুদের কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর তরকারির রঙটাও খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। তো এখানে আমি শিল ধোয়া জলটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবার আর কোনো চান্সই থাকবে না। এবার আমি এই তরকারির খুব ভালো রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো তেলে তেলে হয়ে আসছে আর ঝোলটা একদম কমে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে। মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, রঙটাও খুব ভালো এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এখানে আমি 1 মগ জল দিলাম, তোমরা চাইলে জল কম বেশি করতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি ঝোলটাও ফোটার অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, এবার আমি মাছগুলো খুব ভালো করে বিছিয়ে দেব, ঝোলের মধ্যে দিয়ে দেব, যাতে মাছগুলো খুব সফট হয়ে যায়। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব উপর থেকে ধনেপাতা কুচোনো। মাছের তরকারিতে ধনেপাতা কুচোনো না দিলে তরকারির টেস্ট খুব ভালো হবে না। ধনেপাতা দিলে দারুণ টেস্ট লাগে, সুগন্ধটা তো এত ভালো হয় কি বলবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেব।
তো ফিরে এলাম 3 মিনিট পর। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কত সুন্দর রঙ এসছে, একদম তেলে তেলে হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। এরকমভাবে মাছের ঝোল বানালে খেতে দারুণ টেস্ট হয়। তো আশা করি বন্ধুরা আমার এই মাছের ঝোল রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না।